নিশ্চিত করার জন্য মাননীয় মাননীয় জাতীয় সংসদের কাছে বিনীতভাবে আহ্বান করছি। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সংগ্রামী দায়িত্বশীল হযরত মাওলানা শরীফুল ইসলাম সাহেব। السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد, সম্মানিত তৌহিদি জনতা, আমাদের হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই 1400 বছরের ভিতরে যেভাবে ফ্রান্স আমাদের মহানবীর নামে অবমাননা করে কলঙ্কিত করেছেন, সর্বোচ্চ অসভ্যতার পরিচয় দিয়েছেন, এই 1400 বছরের ভিতরে ইতিহাসে না পাওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, আমি সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে বলতে চাই যে এই অসভ্যতাদেরকে এই আমাদের বাংলার জমিনে, এই পবিত্র মাদ্রাসা মসজিদের জমিনে রাষ্ট্রদূতকে এই বাংলার জমিন থেকে বিতাড়িত করতে হবে। আমরা আক্রান্তমান নিয়ে বলতে চাই যে আমাদের বাংলাদেশের সরকার এখনো চুপ করে বসে আছে। এই তাওহীদি জনতা যদি রাস্তায় নেমে আসে তাহলে এর উচিত জবাব দিবে ইনশাআল্লাহ। আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য পেশ করবে হযরত মাওলানা দ্বীন মোহাম্মদ, হযরত মাওলানা দ্বীন মোহাম্মদ, সহসভাপতি বাংলাদেশ খেলাফত যুব মজলিস ত্রিশাল থানা শাখা। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. আমরা সকলেই অবগত আছি যে আমাদের প্রিয় নবী সারা বিশ্বের যিনি শান্তির জন্য আল্লাহ তাআলা থেকে প্রেরণ করেছেন, শুধু আমাদের ত্রিশালের জন্য নয়, ময়মনসিংহের জন্য নয়, ঢাকার জন্য নয়, বাংলাদেশের জন্য নয়, এশিয়া মহাদেশের জন্য নয়, গোটা পৃথিবীর যিনি শান্তির জন্য আল্লাহ তাআলা থেকে প্রেরণ করেছেন, প্রত্যেকটা মানুষের অন্তরে যার মহব্বত, প্রত্যেকটা মুসলমানের কলিজার টুকরা, প্রত্যেকটা মুসলমানের কলিজায় রক্ত করে হচ্ছে সেই নবীকে ফ্রান্সের সেই সরকারি পৃষ্ঠপোষকতা থেকে সেই নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করেছে, এটা বিশ্বের মুসলমান কখনো মানতে পারে না। তাই আমরা আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, বাংলাদেশের মধ্যে ফ্রান্সের যেই বাংলাদেশের যত পণ্য আছে প্রত্যেকটা পণ্যকে, প্রত্যেকটা মুসলমানকে খেয়াল করতে হবে, যেভাবে হোক প্রত্যেকটা ফ্রান্সের পণ্য আমরা সবাই মেনে চলবো, প্রত্যেকেই বর্জন করবো ইনশাআল্লাহ। ফ্রান্সের যে আমাদের যে এখানে দূত আছে, ওই ফ্রান্সের দূতকে বাংলার জমিন থেকে বাংলাদেশের কোন মুসলমান আমরা চাই না। আমরা বাংলা প্রত্যেকটি তৌহিদি জনতা রাস্তায় নেমে আসবে, আন্দোলন শুরু করে দিবে। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, ফ্রান্সের ওই দূতকে বাংলা জমিন থেকে বিতাড়িত করা হোক। আমার প্রিয় ভাইরা, যে আল্লাহর নবীকে কটূক্তি করেছেন, যে হুযায়ফাতুল ইয়ামানী রোম সম্রাটের দরবারে গিয়ে বলেছিল, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা, এই সমস্ত নির্বুদ্ধের কারণে আমি আমার প্রিয় নবীর সুন্নতকে প্রয়োগ করতে পারি না। আমাদের কাজী নবী বলেছেন যে প্রত্যেক মহানবীর অবমাননা যেমন রয়েছে, সে কখনোই মুসলমান হতে পারে না, মুনাফিক, রাসূলের দুশমন। এই জন্য চাই সে জন্মে হোক ওই রাষ্ট্রদূত আমাদের বাংলার জমিনে থাকতে পারবে না, ঠিক কিনা? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সুস্পষ্ট বক্তব্য হলো, যদি ফ্রান্সের রাষ্ট্রের পক্ষ থেকে ক্ষমা চাওয়া না হয় তাহলে আমাদের বাংলাদেশ থেকে ফ্রান্সের কোন পণ্য চলতে দেওয়া হবে না। সুস্পষ্টভাবে আমরা বলতে চাই, ফ্রান্সের কোন কর্মকাণ্ড এই বাংলাদেশে চলবে না, চলবে না। সাথী বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য পেশ করবে হযরত মাওলানা মাহবুবুর রহমান, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের ময়মনসিংহ জেলার দায়িত্বশীল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ,
আপনারা জানেন ফ্রান্স সরকারের পৃষ্ঠপোষকতায় আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়েছে। তারই প্রতিবাদে সারা বিশ্ব থেকে মুসলিমরা জেগে উঠেছে, ঠিক কিনা বলেন? তারই প্রতিবাদে মুসলিমরা জেগে ওঠার সাথে সাথে মুসলমানদের বিভিন্ন দেশ থেকে ফ্রান্স রাষ্ট্রদূতকে বিতাড়িত করা হয়েছে, ঠিক কিনা? ফ্রান্সের সমস্ত পণ্যগুলি বিভিন্ন দেশ থেকে বয়কট করা হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক সাথে জানাই যে দেশের প্রধানমন্ত্রী একজন তাহাজ্জুদ গুজার, যিনি দিনকে শুরু করেন কেন্দ্রের মাধ্যমে, যিনি মদিনার স্থলতে দেশ পরিচালনা করেন, সেই দেশ থেকে আজও ইহুদিদের পণ্য বর্জন করা হয় নাই, ঠিক কিনা ভাই? আমি বাংলাদেশ সরকারকে আমি বলতে চাই, আপনারা যদি তৌহিদের জনতা ভাষায় না বুঝতে পারেন তাহলে আপনাদের তথ্য তবে আগুন চাই হবেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য পেশ করবেন হযরত মাওলানা আবু তাহের সাহেব, সভাপতি বাংলাদেশ খেলাফত মজলিস ত্রিশাল থানা শাখা। السلام عليكم ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسول الكريم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. বন্ধুগণ, আজকে আমাদের হৃদয় অত্যন্ত ভারাক্রান্ত, কেননা এই নবীকে দুনিয়াতে প্রেরণ না করলে দুনিয়ার মধ্যে কোনো শান্তি আসতো না। পিতা তার বাবাকে চিনত না, মা তার ছেলেকে চিনত না, সন্তানের মধ্যে যে মহব্বত সেটাও থাকতো না, দেশের মধ্যে অরাজকতা, অঞ্চলতা